আগস্টে বাংলাদেশ টেস্ট খেলতে অস্ট্রেলিয়া যাবে, এটা সবাই জানে। তবে তার আগেই বাংলাদেশের অস্ট্রেলিয়ার সাথে ফেস অফটা হয়ে যাচ্ছে, সেটা ঢাকাতে এবং চট্টগ্রামে। 15 বছর পর, হ্যাঁ 2011 সালে শেষবার অস্ট্রেলিয়া বাংলাদেশে ওয়ানডে খেলতে এসেছিল। সেই সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে ক্যাপ্টেন্সির ডেবিউ হয়েছিল মাইকেল ক্লার্কের। এরপরে 15 বছর কেটে গেছে, বাংলাদেশ অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ বাংলাদেশে খেলেনি এবং 15 বছরের ওই খরা কাটিয়ে এবছর জুন মাসে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসছে 3 ম্যাচের পূর্ণাঙ্গ ওয়ানডে সিরিজের সাথে 3 ম্যাচের টি20 সিরিজও অস্ট্রেলিয়া খেলতে যাচ্ছে। 9 তারিখে প্রথম ওয়ানডে মিরপুরে, 11 তারিখে এরপরের ওয়ানডেটাও মিরপুরে হবে। 3টা ওয়ানডে ম্যাচই মিরপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এরপর অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের টি20 সিরিজের পুরোটাই আবার হবে চট্টগ্রামে। তার মানে হচ্ছে ওয়ানডে সবগুলো মিরপুরে হবে এবং টি20 সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিশ্চিতভাবে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য দারুণ একটা সুখবর, অস্ট্রেলিয়ার সাথে আপনি হরহামেশা খেলার সুযোগ পান না। যেটা বলছিলাম 2011 সালে যখন অস্ট্রেলিয়া বাংলাদেশে এসেছিল, সেই সিরিজটা অস্ট্রেলিয়া 3-0 ব্যবধানে জিতেছিল। শেইন ওয়াটসনের 125 রানের একটা আউটস্ট্যান্ডিং ইনিংসে কথা আমরা মনে করতে পারি। মাইকেল হাসির সেঞ্চুরি ছিল ওই সিরিজটাতে এবং ওই সিরিজে অস্ট্রেলিয়া ডমিনেট করে জিতেছে। তবে শেষ যে টি20 সিরিজটা বাংলাদেশ অস্ট্রেলিয়া খেলেছে, সেখানে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের সুখস্মৃতি আছে। সেই সিরিজটা বাংলাদেশ আবার 4-1 ব্যবধানে জিতেছিল। টি20 বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাথে যে 2টা সিরিজ ব্যাক টু ব্যাক বাংলাদেশ খেলেছিল ঘরের মাটিতে, সেই সিরিজটাই অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের শেষ টি20 সিরিজ এবং সেখানে সুখস্মৃতি আছে। তো ওয়ানডেতে বাংলাদেশ 15 বছর পর অস্ট্রেলিয়ার সাথে খেলতে যাচ্ছে, যেখানে শেষ সিরিজটা বাংলাদেশ হেরেছিল। আবার টি20তে 5 বছর পর খেলতে যাচ্ছে, যেখানে শেষ সিরিজটা আবার বাংলাদেশ জিতেছিল। এখানে কিছু কথাও আপনাকে একটু জানিয়ে রাখতে চাই। অস্ট্রেলিয়া পাকিস্তানে যাবে আগে, পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে। পাকিস্তানে 30 তারিখ থেকে তাদের একটা ওয়ানডে সিরিজ খেলার কথা। তবে সেই সিরিজে অস্ট্রেলিয়ার যারা আইপিএলে খেলছেন তাদের সবাই থাকবেন কিনা সেই প্রশ্ন আছে, কারণ আইপিএলের ফাইনালটা 31শে মে। তো যারা আইপিএলের ফাইনাল খেলতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার, তাদেরকে হয়তো পাকিস্তান সিরিজে দেখা যাবে না, তবে তারা অ্যাভেলেবেল থাকবেন বাংলাদেশ সিরিজের জন্য। আবার পাকিস্তান থেকে বাংলাদেশে যখন অস্ট্রেলিয়া উড়ে আসছে, সেই সময় একটা ক্যাম্প হবে মে মাসে, যেই ক্যাম্পটাতে অস্ট্রেলিয়ার যারা ফ্র্যাঞ্চাইজি টি20 খেলছেন না, আইপিএল খেলছেন না, তাদেরকে নিয়ে আসলে অনুষ্ঠিত হবে। তাদেরকে নিয়ে হয়তো দলটা গঠন করা হবে। আইপিএলে যারা অস্ট্রেলিয়ান ক্রিকেটার খেলছেন তাদের সবাই পাকিস্তান সিরিজে না থাকলেও বাংলাদেশ সিরিজে থাকার কথা, যদি অস্ট্রেলিয়া তাদের বেশিরভাগকে আসলে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত না নিয়ে থাকে। তো পূর্ণাঙ্গ একটা সিরিজ বাংলাদেশ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সাথে ঘরের মাটিতে। 3টা ওয়ানডে, 3টা টি20 এবং আমরা ইতিমধ্যেই জানি যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের টেস্ট সিরিজও আছে, যেটা বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ট্রেলিয়ার সাথে মোকাবেলা করবে। একটা টানা খেলার মধ্যে বাংলাদেশ দল আছে। নিউজিল্যান্ডের সাথে এখন বাংলাদেশ খেলছে, এরপর পাকিস্তানের সাথে সিরিজ আছে। এই পুরো বছরটাই কিন্তু ক্রিকেটের জন্য দারুণ উত্তেজনাপূর্ণ এবং আরও একটা নতুন সিরিজ সেখানে যুক্ত হলো। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.